প্রশাসনের নাকের ডগায় ৫ বছর ধরে দিব্যি চলছিল পোকা সহ আইসক্রিম বিক্রি। রবিবার জলপাইগুড়ি শহর লাগোয়া ফোল্ডিং মোড়ে এক ভ্রাম্যমাণ আইসক্রিম বিক্রেতার কাছ থেকে বাচ্চাদের জন্য আইসক্রিম কিনতে দেখা যায় পোকা। সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর সহ জেলা জুড়ে। আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির অভিভাবক থেকে অনেকেই। তবে সোমবার জেলা শাসকের নির্দেশে সেই আইসক্রিম কারখানায় হানা দেয় জেলার খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকেরা। এই প্রসঙ্গে জেলার কনজিউমার্স অ্যাফেয়ার্স দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মণ্ডল জানান, হ্যাঁ, রঙের পরিমাণে রং তো আমরা সমস্ত নষ্ট করে দিয়েছি, যেগুলো বেআইনি রং ছিল বা এক্সপায়ার করে গেছিলো। আর যা বোঝা গেল যে এরা ওই লেবারের উপরেই ভরসা করতো, ফলে নিয়মকানুনে কিছু ভুল ছিল। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, যারা কনজিউমার আছে, ক্রেতা সাধারণ সবাইকে আশ্বস্ত করতে চাই যে প্যানিক না করে আমাদের গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে। যদি এইরকম ফ্যাক্টরি আরও কোথাও অলিতে গলিতে থাকে তাহলে যেন তারা প্রশাসনকে খবর দেয়, তাহলে আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে পারব। তবে আইসক্রিম কারখানার মালিক নিজের গাফিলতি স্বীকার করে জানান, না, আমার মনে হয় যে এখন আমাদের মনের দিক থেকে তো আমরা কোনো রকম ক্ষতিকারক ব্যবহার করিনি। যদিও হয়ে থাকে তখন এখন তার উদ্যোগন কর্তৃপক্ষ বলতে পারবে। আমাদের মনের দিক থেকে আমরা কোনো রকম ক্ষতিকারক পদার্থ দিয়ে বাচ্চাদের সাধারণত বাচ্চাদের কিংবা যে কোনো সাধারণ লোকের কোনো ক্ষতি করতে মানসিকতা ইচ্ছা নেই। আমরা জাস্ট আমি যেটুকু জানি যে আমরা ব্যবসা করব, 2 পয়সা কামাই করবো, সাধারণভাবে পরিষেবা দেবো, এটাই আমার ইচ্ছা। পরিষেবার মধ্যে তো ঘাটতি দেখা গেল। যদিও ঘাটতি থাকে, যেটুকু ঘাটতি আছে আমাকে অবহেলা করবে, সেই ঘাটতিটুকু যদি আমার পূরণ করার মতো সাময়িকতা থাকে তাহলে করবো, অবশ্যই করবো। এদিকে কারখানার কর্মী বরুণ রায়কে এই প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, হয়তো লাইটের পোকা পড়ে গিয়েছিল। পরিষ্কার করা হয় না, দেখতে পরিষ্কারের জন্যই নামানো হচ্ছে। লাইটও তো নেই, পোকা তো ভাসছে। না, এটা তো প্যাকেটের ভিতরে, বাইরে বাইরেরটা বাচ্চারা চাটলে কি পোকার কিছু যাবে না? না, এটা তো ধোয়া হয়। পোকা থাকবে কেন, মানে থাকবে কেন পোকাটা? পোকা দিয়ে কি আইসক্রিমটা বানানো হচ্ছে? পোকা দিয়ে তো বানানো হয় না, হয়তো লাইটের পোকা। যদিও রবিবারের ঘটনা প্রকাশ্যে এসে যাওয়ায় প্রশাসনের এত তোড়জোড় বলে মনে করছেন একাধিক স্থানীয় বাসিন্দারা। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।